প্রতিদিন সে বেকারিতে কেক বানাইতো এবং কেক বানানোর পর সে কেক সাপ্লাই দিত। নাম তার মিসেস ক্লারা। সে মিস্টার কোলন্সের বেকারিতে চাকরি করত। আপনি মনে হয় আমাদের বেকারির নতুন কেক সাপ্লায়ার। আপনার কেক অনেক ভালো হয়, আগের থেকে বেচা অনেক বাড়ছে। মানে আপনি কেক সাপ্লাই করার পর থেকেই। Thanks, sir. Please take my invitation. Came to our house, sir. তাহলে আপনি কি বিবাহিত? My husband was died by car accident. Now my child is 7 years old. Please take my invitation, sir. ঠিক আছে, আমি তাহলে এই মাসে খুব ব্যস্ত। সামনের মাসে আমার হাতে যখন কাজ থাকবে না, আমি ফ্রি থাকবো, সে সময় আমি আপনার বাসায় দাওয়াত খেতে আসবো। প্রতিদিন প্রায় 6 দিনের বেশি যখন মিস ক্লারা কেক দিতে থাকলো, তখন একদিন হঠাৎ মিস্টার কলম খুব বিরক্ত হয়। এটা কি আনছেন? প্রতিদিন কি কেক দিতে হবে আপনাকে? আপনি কি খাতিল দিতে আসছেন বেশি? এরপর 5 দিন মিস্টার ক্লারা বেকারিতে আসে নাই। তখন মিস্টার কোলন্স ভাবলেন, এতদিন আসতো, এখন আসলো না। ফোন করলে জানতে পারলেন মিস ক্লারা অসুস্থ। তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন অফিসের মালিকের খারাপ ব্যবহারে। জ্বর সারার পর মিসেস ক্লারা সে আবার আসলো এবং সে বেকারিতে আবার কেক সাপ্লাই দেওয়া শুরু করলো। Please came, sir. I am very lucky you came to my house. You were my office owner. বেকারির মালিককে অনেক দাওয়াত দেওয়ার পর বেকারির মালিক বলল, ঠিক আছে, আগামীকাল আমি আসবো আপনাদের বাসায় দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য। পরের দিন মিস্টার কোলন্স যখন দুপুরে লাঞ্চের জন্য গেল দাওয়াতে, Please তখন came, sir. I am very মিসেস lucky you ক্লারা খুব came খুশি to হইলেন my house. You were my এবং office তিনি owner. আনন্দে আত্মহারা হইলেন। মিস্টার কোলন্স দেখলেন টেবিলের উপর পিৎজা আছে, কেক আছে লাঞ্চের জন্য, কিন্তু পিৎজার উপর একটা প্রজাপতি দেখার পর তিনি একটু খেপলেন। লাঞ্চ করার পর মিস্টার কোলন্স দেখলো একটা রুম থেকে একটা শিশু বাইর হয়। তার নাম হলো বালাল। বালালকে জিজ্ঞেস করলেন সে কি লাঞ্চ করছে কিনা। তখন বালাল বলল সে খুব ক্ষুধার্ত, সে লাঞ্চ করতে পারেনি। তার বাবা মারা যাওয়ার পর থেকে তাকে দিনে একবেলা খাইতে দেওয়া হয়, আর তার মা তার খাবারের ব্যাপারে খুব উদাসীন, বেশিরভাগ সময় ব্যস্ত থাকে বেকারিতে কেক সাপ্লাই করার জন্য। মালিক এত বেশি প্রেসার দেয় যে প্রেসারের কারণে তার ছেলেকে একবেলা খাওয়াতে পারে আর বাকি খাবারের বিষয়ে তার খেয়াল থাকে না। তখন মিস্টার কোলন্স খুব ক্ষিপ্ত হলেন এবং সে বাচ্চার মাকে বলল, আপনি একটা ইরেসপন্সিবল মহিলা, আপনি আপনার সন্তানের খাওয়া দাওয়ার বিষয়ে মনোযোগী না। প্রথমে অবশ্যই আপনাকে দেখতে হবে কাজের চেয়ে আপনার ঘরের মানুষ ঠিকঠাক মতো খাবার খেতে পারছে কিনা,
সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর আপনার তো লজ্জা থাকা উচিত, আপনি আপনার ছেলেকে খাবার না দিয়ে আমাকে খাবার দিছেন। আপনার ছেলে ক্ষুধার্ত, সারাদিন না খেয়ে আছে, আর আপনার খাবারের উপর প্রজাপতি কিভাবে আসছে? কারণ আপনি বাগানে প্রতিদিন সময় ব্যস্ত করেন, সময় অতিবাহিত করেন, যার কারণে আপনি ঘরে আপনার সন্তানকে খাবার প্রস্তুত করার যে এনার্জি, সেটা আপনার থাকে না। প্রজাপতি কেন আসছে? কারণ আপনি বাগানে প্রচুর পরিমাণে ফুলের চাষ করেন, আর এত বেশি ফুলের কারণে প্রজাপতি আপনার ঘরের ভিতর আছে, এবং আমার লাঞ্চের পিৎজার উপর প্রজাপতি বসছে। তখন শিশুর কথা শোনার পর খুব কষ্ট পাইল মিস্টার কলমস। তার মা কুকুরের যে খাবারের ভাতা সরকার থেকে আসে, সে কুকুরের ভাতা থেকে খরচ করে এই 7 বছরের বাচ্চার খাবারের খরচ। এতই স্বার্থপর মহিলা। এসব দেখার পর সে বলল, আর কোনোদিন আমাকে দাওয়াত করবেন না। মনের দুঃখে মিসেস ক্লারা ব্রিজউইতে ঝাঁপ দেয়, পানিতে ডুবে সে মারা যায় সন্ধ্যাবেলা। অনেকদিন পর কবরে এসে আত্মবিলাপ করতে লাগলেন মিস্টার কলমস, আর বললেন, এভাবে আমার ব্যবহার না করলে হইতো।